শিবলিঙ্গে পা রাখা এই ভক্তকে। এটি অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তির গল্প, যেখানে তিন্না নামে এক শিকারী ভক্তির সমস্ত নিয়ম ভেঙে ফেলেছিল। তিন্না ছিল সরল এবং শাস্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু একদিন যখন সে বনে একটি শিবলিঙ্গ দেখতে পেল, তখন সে বিশ্বাস করল যে এটি তার দেবতা এবং এটি একা এবং ক্ষুধার্ত। তিন্না তাৎক্ষণিকভাবে শিবকে তার দেবতা হিসেবে মেনে নিল। সে সারা দিন বনে শিকার করত এবং শিকার থেকে ফিরে রাতের অন্ধকারে শিবলিঙ্গের কাছে আসত। তিন্নার ভক্তি ছিল অনন্য। সে স্বর্ণমুখী নদী থেকে জল এনে শিবলিঙ্গকে স্নান করাত এবং খাবারের জন্য যতটা ভালো মাংস পাওয়া যেত তা উৎসর্গ করত। মন্দিরের পুরোহিত খুব ভোরে আসতেন এবং শিবলিঙ্গের উপর পড়ে থাকা মাংসের টুকরো এবং অবশিষ্টাংশ দেখতে পেতেন। পুরোহিত কান্নাপ্পার অপবিত্র পূজায় গভীরভাবে দুঃখিত হতেন এবং বারবার মন্দির পরিষ্কার করতেন। তার দুঃখে সে ভগবানের কাছে অনুরোধ করেছিল যে কে এই জঘন্য কাজ করছে তা খুঁজে বের করুক। তারপর এক রাতে ভগবান শিব স্বপ্নে পুরোহিতের কাছে আবির্ভূত হয়ে বললেন, ভয় পেও না, আগামীকাল তুমি গোপনে নজর রাখবে, আমি তোমাকে সেই ভক্তের প্রকৃত ভক্তি দেখাব। পরের রাতে পুরোহিত গোপনে নজর রাখছিলেন। কান্নাপ্পা তার স্বাভাবিক পূজা করতে এসেছিলেন। হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ থেকে রক্তপাত শুরু হয়ে গেল। কান্নাপ্পা আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ঔষধি প্রয়োগ করলেন, কিন্তু রক্তপাত থামল না। অবশেষে নিরক্ষর ভক্তটি কেবল একটি সমাধান খুঁজে পেলেন, চোখের বদলে চোখ। কোনো ব্যথা বা দ্বিধা ছাড়াই তিনি তার তীরটি নিয়ে ডান চোখটি সরিয়ে শিবলিঙ্গের চোখে স্থাপন করলেন। অলৌকিকভাবে রক্তপাত তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। কিন্তু তারপর শিবলিঙ্গের বাম চোখ থেকেও রক্তপাত শুরু হল। কান্নাপ্পা বুঝতে পারলেন যে তাকে তার অন্য চোখ শিবলিঙ্গকে দিতে হবে। কিন্তু তিনি ভাবলেন, দ্বিতীয় চোখটি অপসারণের পরে তিনি দেখতে পাবেন কিভাবে সঠিকভাবে চোখটি স্থাপন করা যায়। তাই তার দ্বিতীয় চোখটি অপসারণের আগে তিনি শিবলিঙ্গের চোখ শনাক্ত করার জন্য তার পা শিবলিঙ্গের উপর রেখেছিলেন। এই চরম ভক্তিপূর্ণ কর্ম দেখে পুরোহিতের চোখ বড় বড় হয়ে গেল। ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন। তিনি কান্নাপ্পাকে আলিঙ্গন করলেন এবং তাকে মুক্তি দিলেন। কান্নাপ্পা যে স্থানে এই বলিদান করেছিলেন তা হল অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি। এই স্থানটির নামকরণ করা হয়েছে তিনজন প্রাচীন ভক্তের নামে। শ্রী অর্থ মাকড়সা, কাল অর্থ সাপ এবং হস্থি অর্থ হাতি, যিনি স্বর্ণমুখী নদীর তীরে অবস্থিত বায়োলিঙ্গম পূজা করে মোক্ষ লাভ করেছিলেন। কান্নাপ্পা যে স্থানে আত্মত্যাগ করেছিলেন সেই স্থানটি বায়োলিঙ্গম মন্দিরের পাশে এবং এটিকে কান্নাপ্পেশ্বর পাহাড় বলা হয়। এখানেই কান্নাপ্পা তার চক্ষু দান করেছিলেন। মন্দিরে পৌঁছতে প্রায় ৩২৫টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। উপরে আপনি ভক্ত কান্নাপ্পার মন্দির এবং তার ঠিক ওপরে ভগবান গৌরী শঙ্করের একটি বিশাল সাদা মূর্তি দেখতে পাবেন। ভক্ত কান্নাপ্পার এই বলিদানের জন্য মন্তব্যে হার হার মহাদেব লিখুন।